সূত্রকোণের ত্রিকোণমিতি অনুপাতগুলোর মধ্যে সম্পর্ক এখানে কি কি আছে? সাইন আছে, কস আছে, ট্যান আছে, কট আছে। এগুলোর প্রত্যেকটা সূত্র আছে, যেমন আমরা বীজগণিত করলে যেভাবে সূত্র অ্যাপ্লাই করি এগুলো কিন্তু নির্দিষ্ট, এগুলো আমাকে মুখস্থ রাখতে হবে। তো সাইন সমান কত? সাইন থিটা সমান 1 বাই কোসেক থিটা। এইটা চোখ বন্ধ করে আমাকে মনে রাখতে হবে কি সাইন সমান 1 বাই কোসেক থিটা। এরপর কোসেক সমান 1 বাই সাইন। হ্যাঁ, অর্থাৎ সাইন সমান যদি 1 বাই কোসেক হয়, কোসেক সমান 1 বাই সাইন। এরপর কস, কস থিটা সমান 1 বাই সেক থিটা, সেক থিটা সমান 1 বাই কস থিটা। বুঝে মনে হয় এটা কীভাবে মনে রাখবে, কনফিউজ হওয়ার কোনো কারণ নাই। তুমি দুইটা মনে রাখলে বাকি দুটো এমনি মনে রাখতে পারবে। যেমন আমি জানি দেখি সাইন সমান 1 বাই কোসেক, তাহলে কোসেক সমান 1 বাই সাইন। আমি জানি দেখি কস সমান 1 বাই সেক, তাহলে সেক সমান 1 বাই কস। অর্থাৎ আমি বাম সাইডেরটা মনে রাখলে ডান সাইডটা অটোমেটিক আমার মনে থাকবে। আবার ট্যান থিটা সমান সাইন থিটা ডিভাইডেড বাই কস থিটা। হ্যাঁ, এরপর আবার আরেকটা আছে ট্যান থিটা সমান 1 বাই কট থিটা। আবার এখানে যদি ট্যান থিটা সমান যদি সাইন বাই কস হয়, আবার কট সমান কস বাই সাইন। এরপর কট সমান 1 বাই ট্যান। এই বিষয়গুলো মুখস্থ রাখতে হবে কৌশলে। এরপরে পিথাগোরাসের প্রতিজ্ঞা ব্যবহার করে যে সম্পর্কগুলো পাওয়া যায় দেখো। প্রথমে এখানে কি দিছে, সাইন স্কয়ার থিটা প্লাস কস স্কয়ার থিটা সমান কি 1, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা ইকুয়াল 1। এরপর কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা ইকুয়াল 1। আবার এই সাইডে একইভাবে এগুলো কি পক্ষান্তর করছে। আমার অঙ্কের প্রয়োজনের ক্ষেত্রে আমি এখানে কি বললাম, পক্ষান্তর করলাম। যেমন এদিকে আমার সাইনের পাটা লাগতেছে, তাহলে সাইনটা রাখছি কস প্লাস কস থিটা পক্ষ করলে কি যায় মাইনাস কস স্কয়ার থিটা। হ্যাঁ, তো একইভাবে আমার যদি কস স্কয়ার থিটাটার মান বের করতে লাগতেছে, তখন আমি সাইন স্কয়ার প্লাসকে পক্ষান্তর করলে মাইনাস সাইন স্কয়ার থিটা। এরপরে একইভাবে এটাও সেম, আমার এখন সেকেন্ড মান লাগতেছে মাইনাস 10কে দেখে নিলে প্লাস 10, এই যে প্লাস 10। যদি আমার সেক লাগে, সরি যদি আমার 10 লাগে, তখন এদিকে এটা কি আছে প্লাস, পক্ষান্তর করলে কি হয়ে যাবে মাইনাস। ওই এদিকে একটা মাইনাস থেকে যাচ্ছে না, উভয় পক্ষ থেকে মাইনাস মাইনাস চলে যাচ্ছে। বসানোর কিন্তু একটু তফাৎ আছে। বসানোর সময় এটা সেকটা আগে বসাতে হবে। এটা একটা গেল। এরপরে নেক্সট দেখো, সূত্রকোণ ত্রিকোণমিতির অনুপাত। ত্রিভুজ পিওএম এ কোণ পিওএম ইকুয়াল থিটা কোণের জন্য। তো এটা হচ্ছে কি চিত্র, চিত্রের মধ্যে এই অংশটাকে কি বলা হচ্ছে প্রতিভুজ। আবার নিচের অংশটাকে কি বলা হচ্ছে, কেউ বলে ভূমি, কেউ বলে সন্নিহিত বাহু, আবার কেউ শর্টকাটে মনে রাখার জন্য অতিভূতি এভাবে অনেক কিছু বলে থাকে। তাতে কিছু বলার আমার দরকার নেই। লম্ব বলে থাকে, লম্ব মানে কি লম্বা। অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু। এবং তুমি আরো ইজিলি মনে রাখতে চাইলে, যেহেতু আমরা পায়ের নিচে কি মাটি, তাহলে এটা কি ভূমি, মাটিকে ভূমি বলা হয়। তারপর এটা কি লম্বা লম্বি থাকলে এটাকে আমরা কি বলি লম্ব। এভাবে করে মনে রাখতে পারো, অনেক সময় কনফিউজ হয়ে যায়। বিপরীত বাহু আর অতিভুজের মধ্যে অনেক সময় আমরা কি হয়ে যাই, কনফিউজ হয়ে যাই। তখন আমরা অতিভুজ, ভূমি, লম্ব। তবে গাণিতিক ভাষায় তুমি লিখবে অতিভুজ, সন্নিহিত বাহু, বিপরীত বাহু। এরপরে সাইন, সাইন সমান সাইন থিটা ইকুয়াল কি বিপরীত বাহু বাই অতিভুজ, মনে রাখতে হবে। এরপরে কস থিটা ইকুয়াল সন্নিহিত বাহু বাই অতিভুজ। এগুলো হচ্ছে তোমার রেখার এই যে যেগুলো আছে, এগুলো বিভিন্ন সময় এ বিও হতে পারে, সিডিও হতে পারে। যেমন যখন যে সময় যেটা প্রয়োজন সেটা হইতে পারে। আপাতত আগে এগুলো নির্ণয় আমাকে মনে রাখতে হবে। সাইন সমান বিপরীত বাহু বাই অতিভুজ, কস সমান সন্নিহিত বাহু বাই অতিভুজ, আর ট্যান থিটা সমান বিপরীত বাহু বাই সন্নিহিত বাহু। ঠিক গেল। এবার আমরা দেখি এই মানগুলো কিভাবে মনে রাখবো। এই মানগুলো প্রত্যেকটা মনে রাখার জন্য এই এখানে সাইন মনে রাখবে,
হ্যাঁ, এখানে টেন মনে রাখবে। এরপর প্রথমে সাইন, আগে এটা দেখি সাইনের মান কত। এটা 0 ডিগ্রির মান হচ্ছে কত, 0। 30 ডিগ্রির মান হচ্ছে 0 ডিগ্রি, 30 ডিগ্রি, 35 ডিগ্রি, 60 ডিগ্রি, 90 ডিগ্রি। এটা হচ্ছে এগুলো যখন আমরা করবো তখন বুঝতে পারবে। দেখো 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, 35 ডিগ্রির মান হচ্ছে 1/√2, আর 60 ডিগ্রির মান হচ্ছে √3/2, 90 ডিগ্রির মান হচ্ছে 1। এখন এটাকে আমার মনে রাখা দরকার আছে, দরকার নাই। এটা দেখো উল্টো দিক থেকে বসে দিয়েছে, ভালো করে দেখো। 1 বসে গেছে, √3/2 বসে গেছে, 1/√2 বসে গেছে, হাফ বসে গেছে, 0 বসে গেছে। তার মানে আমি একটা মনে রাখলে আরেকটা অনায়াসে এমনিতেই ভাবতেছি পারবো, ঠিক আছে। এরপর দেখো 10, 0, 1/√3, 1/√3 অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে এটার কোনো কি নাই, মান নাই। তো এখন উল্টো দিক থেকে অসংজ্ঞায়িত, কোনো মান পাবে না। এটা √3 বসে গেছে, 1ও বসে গেছে, 1/√3 বসে গেছে, 0টাও বসে গেছে। এরপর এটা কি সেক, ঠিক আছে। তাহলে সেকের মান কত, 1, 2/√3, এটা 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 কত, √2 মনে সম্ভবত, হ্যাঁ। এরপর হচ্ছে 2 অসংজ্ঞায়িত। এরপরে কোসেকের মান ওই উল্টো দিক থেকে অসংজ্ঞায়িত, 2√2, 2/√3, 1 বসে গেছে। এটা তুমি বাসায় বসে নিরিবিলিভাবে মনে মনে সুন্দরভাবে মানে এটা মনে রাখার চেষ্টা করবে, মুখস্থ করার চেষ্টা করবে। এটা মুখস্থ রাখতে হবে, এগুলো না রাখলে তুমি পরীক্ষার মধ্যে অঙ্ক করার সময় আটকে যাবে। এখানে আমরা অঙ্কের মধ্যে যাই, দেখি তো বইয়ের মধ্যে প্রথম অঙ্ক এটা 1 নাম্বার। দেখো এটা এই অঙ্কটা রাজশাহী বোর্ডে আসছে, ময়মনসিংহ বোর্ডে আসছে। রাজশাহী বোর্ড 2022, ময়মনসিংহ বোর্ড 2020। এই কি বল, দেখো তাহলে ইকুয়াল 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে এটা হচ্ছে বিটা, এটার নাম হচ্ছে বিটা, ঠিক আছে। ইকুয়াল 30 ডিগ্রি হলে প্রমাণ করো যে cos স্কয়ার বিটা ইকুয়াল 2 cos স্কয়ার বিটা -1। বিটা আছে, একটা বিটা আছে, হ্যাঁ, এরকম অনেকগুলো সিগন্যাল, সেগুলোর নাম আছে। এটা রাজশাহী বোর্ড 2022 আসছে। এরপরে আবার ময়মনসিংহ বোর্ডও আসছে, অর্থাৎ সিএমজি এলাকায় আসছে এখানে। আচ্ছা, প্রথমে 1 নাম্বারটা দেখি। প্রথমে 1 নাম্বার এখান থেকে দেওয়া আছে যে মানটা লিখলো 30 ডিগ্রি। তারপর এই সমানের এই পাশটা হচ্ছে বাম, এই পাশটা হচ্ছে কি ডান। তো বাম পক্ষ লিখলো, বাম পক্ষ cos 2, এই বিটা এটা লিখলো। লেখার পর মান বসালো, এইটার মান কত, 30 ডিগ্রি। মান বসানোর পর 30 দুগুণে কত, 60 ডিগ্রি। তো cos 60 ডিগ্রির মান কত, cos 60 ডিগ্রির মান কত, cos কই, কোসেক, সেক, কট, হ্যাঁ এখানে cos 60 ডিগ্রির মান কত আছে, হাফ আছে। এখানে লিখছে কত, cos 60 ডিগ্রির মান লিখছে কত, হাফ। ক্লিয়ার তো, বুঝছো তো? কোন জায়গায় বুঝে নাই বলো। এখানে এখানে দেওয়া আছে, এটার মান লিখলো, এটার মান কত, বিটা সমান 30 ডিগ্রি, হ্যাঁ। তো প্রশ্ন থেকে এইটা আমি এখন এটা করছি, অঙ্কটা করতেছি। প্রশ্নের মধ্যে cos 2 বিটা আছে, হ্যাঁ। তো প্রশ্ন দেখে দেখে এটা লিখলাম, এখানে লিখছি কিনা। লেখার পর এখানে এটার মান কত, 30 ডিগ্রি। তো এই লিখলাম 30 ডিগ্রি। 30 লেখার পর তোমার 30 দুগুণে কত, 60। তো cos 60 ডিগ্রির মান হাফ। এই যে এটা হচ্ছে cos, এ হচ্ছে 60 ডিগ্রি, এই 60 ডিগ্রি বরাবর কত, হাফ। এই আর কিছু না। এই একইভাবে ডান পক্ষ লিখছি 2 cos স্কয়ার বিটা -1। এটা লেখার পর এখানে এইটার মান কত, 30 ডিগ্রি লিখছি। লেখার পর এখন এটা 30 ডিগ্রির মান কত, cos 30 ডিগ্রির মান কত, এই cos 30 ডিগ্রির মান √3/2, এই √3/2 লিখছি। তাহলে
কোথায় গেল? হ্যাঁ, এই 30 ডিগ্রি মান √3/2 লিখছি, লেখার পর -1 লিখছি, √স্কয়ার কাটা দিলে কত? 3, নিচে কত? 2, -1 বসে গেছে। হ্যাঁ, কোনটা? এটা আমি বলতেছি তো, এই √স্কয়ার কি হয়েছে? কাটা গেছে না, যাওয়ার পর এই 3 বসে গেছে। এরপর সেটা খাতা দাও, আমি